এরকম করলে। তো সবাইকে বলবো একটু হিংসা ভুলে ভালোবেসে কাজ করো, তাহলে ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবে। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা যতটা আমরা মানে যারা নতুন ক্রিয়েটাররা যতটা সহজ মনে করি, ততটা কিন্তু সহজ নয়। ঠিকভাবে প্রপারভাবে সময় দিতে না পারলে, প্রপার কাজ না করতে পারলে কিন্তু ইউটিউবের থেকে কোনো সাকসেসফুল হওয়া সম্ভব না। তাই ইউটিউবকে সময় দিয়ে, এবং যারা ছোটরা আছো, ছোট চ্যানেল হয়ে ছোট চ্যানেলকে সময় যদি দাও, তাদেরকে ভালোবাসা দাও, তার পরিবর্তে কিন্তু তুমিও ভালোবাসা পাবে। এটা আমি অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছি। এটা কিন্তু মানে বড় বড় ইউটিউবাররা কিন্তু সাহায্য করে না একটা ছোট ইউটিউবারকে এগিয়ে যেতে, সাহায্য করে ছোট ছোট যারা আছে তারা সবাই মানে এক হয়ে বন্ধুত্ব বাড়িয়ে তারপর কিন্তু একটা চ্যানেলকে বড় করে তোলে। তাই সবাইকে বলবো, সবাই যারা আছো নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিও দেখো। যদি ভালো লাগবে আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই করব। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে। আমরা তো অনেক ভিডিও দেখি, অনেক বড় বড় টেক চ্যানেলের ভিডিও দেখি, অনেক মানে অনেক ধরনের কুকিং, গেমিং, ডান্সের অনেক ভিডিওই দেখি। যারা ডান্সের শর্ট ভিডিও করে, যাদের 1000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা কি দেখেছো কখনো ছোট মানে ছোট চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে? করে না। হঠাৎই ভুলবশত হয়তো যখন কমেন্ট কম থাকে, 1-2টা কমেন্ট থাকে, তখন হয়তো সাবস্ক্রাইব করে, কিন্তু এর আগে কিন্তু সাবস্ক্রাইব করে না। তোমরা নিজেরাই মানে নিজেরাই দেখতে পারো, প্রমাণটা নিজেরাই পাবে। তোমরা বড় চ্যানেলগুলো যেগুলো আছে শর্ট ভিডিও ডান্সের, তাদেরকে কমেন্ট করে দেখো, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমি আমার আর পরিবারে এসো, এরকম কমেন্ট করে দেখো। তারা কিন্তু তোমার পরিবারে আসে না, তোমার ভিডিও দেখে না, তোমাকে লাইক কমেন্ট কোনো কিছুই করে না, এমনকি তোমাকে সাবস্ক্রাইবও করে না। তাই যারা ছোট আছে, ছোট চ্যানেল, তাদেরকে সময় দাও, তারাই কিন্তু পারে তোমাকে একটা মানে ভালো ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভালো জায়গা দিতে। তো সবাই প্লিজ জয়েন করো লাইভটা। লাইভে এসে আমরা সাধারণত যারা নতুন আছি, যারা নতুন ইউটিউবে কাজ করছি, নতুন চ্যানেল খুলেছি, তারা কিন্তু মানে ভাবি যে লাইভে গিয়ে কি বলবো, আমাকে কেউ চেনে না, আমি কাউকে চিনি না, সেখানে কি করব, এটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যখন লাইভে অন করি, সেটা তোমার সঙ্গে কে কথা বললো, কে আসলো না আসলো, সেটা তো অন্য কেউ দেখবে না, কিন্তু তোমার চ্যানেল থেকে তুমি কতটুকু সময় ইউটিউবকে দিলে সেটা কিন্তু ইউটিউব দেখছে। আর তুমি যদিও কেউ লাইভে না থাকুক, তবুও কিন্তু লাইভে থাকাটা প্রয়োজন। ডেলি যদি একটা চ্যানেল থেকে 1 ঘন্টা করে লাইভে থাকে, তাহলে কিন্তু সেই লাইভের মানে কি বলবো, লাইভের গ্রো কিন্তু হয়, সেখানে গ্রিন সিগন্যাল থাকে। আমি এটা নিজে প্রমাণ পেয়েছি, কারণ আমি যখন কন্টিনিউ লাইভে জয়েন করতাম, সেই লাইভে কিন্তু অডিয়েন্স সেরকম থাকতো না, কিন্তু আমি যে পরপর কন্টিনিউ লাইভ করেছি, আমার সেপ্টেম্বর অক্টোবর মাসের কিন্তু যে ডাটাটা ওয়াইটি স্টুডিওর মধ্যে শো করায়, সেখানে কিন্তু সেই 2 মাস আমি লাইভ করার জন্য কিন্তু আমার লেভেলটা হাই ছিল। সেপ্টেম্বর অক্টোবরে, আমি জানুয়ারিতে কোনো লাইভ সেরকম করি না, 2 থেকে 3 দিন লাইভ করেছি, সেই জন্য কিন্তু আমার যে ডাটাটা একদমই সবার নিচে হয়ে গেছে। তো এটা ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারিতে চেষ্টা করছি কন্টিনিউ লাইভ করার। তো সবাই প্লিজ একটু জয়েন করো চ্যানেলে, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা লাইভে জয়েন হতে চাও তারা বেল আইকনটা প্রেস করে রেখো, আমি যখন লাইভে জয়েন করব তোমরা লাইভে জয়েন করতে পারবে। আর যারা দেখছো তারা কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই করব। আমরা ইউটিউব থেকে অনেক কিছু জানি না, যারা নতুন চ্যানেল খুলে থাকি কিভাবে কি করতে হয় সেটা জানি না। আমাদের লাইভগুলো কিন্তু কিছুক্ষণ 65-67 এরকম ভিউজ হয়, কারো বা এরও কম ভিউজ হয়, তারপর কিন্তু লাইভটা থেমে থাকে।